এটাকেই স্যাম্পল হিসাবে ছবি তুলে তারা পাঠান যে সে কেন এটা হোয়াইটেনিং ক্রিম মানেই হচ্ছে বিএসটি এর অনুমোদন লাগবে, এটি বিএসটি এর অনুমোদন ছাড়া আপনাকে কেন দিয়েছে এবং এটার কেন তার পূর্ণ ঠিকানা সহ বাংলাদেশি মূল্য মানে মূল্য উল্লেখ সহ স্টিকার দেয়নি। এই দুইটা প্রশ্নই ওনাকে করেন। দেখিয়ে যে হ্যাঁ উপরে ফেস ওয়াশ দেখি, কোনটা দেখেছো? এই যে ডানের এটা। হ্যাঁ, এটা কত বিক্রি করে? আপনাদের কি কোনো পণ্যেই আমদানিকারক নেই? যেগুলো আছে যেমন এই যে ক্রিম ক্লিয়ার গুলো আছে, কোনগুলো আছে আমদানিকারক, এগুলো নেই কেন? তারপর হচ্ছে এগুলো আপনার বাড়িতে রাখা হয়। মানে আপনাদের এই সবগুলো প্রোডাক্টের কোনটাই আমদানিকারক নেই? এই যে একটাও নেই। দেখান তো দেখি আছে কোনটা, দেখান না, আপনি এখান থেকে দেখান না, দেখি কোনটা আসো ইয়ে থেকে বৈধ আমদানিকারক থেকে নিয়েছেন, দেখান। মূল্য দেওয়া আছে একটাতে, বলেন এটার দাম কত? 1500 টাকা। 1500 টাকা? 1500 টাকা কি দেখে বুঝলেন এটার দাম 1500 টাকা? কোড নম্বর আমরা কোড নিয়ে লিখে রাখি তাই। আপনি কোড দেখে বুঝলেন? একজন কাস্টমার এসে কিভাবে দেখে বুঝবে এখানে 1500 টাকা দাম? কথা আমি রাইট বলছি। এখন আপনি একজনের কাছে 1500 টাকা বিক্রি করলেন, আরেকজনের কাছে 2000 টাকা বিক্রি করলেন, কি করতে পারেন? তাহলে সে বুঝে শুনে এই পণ্যগুলো কেন বিক্রি করছেন বলেন? এবং আপনাদের তো অভিযোগও আছে অনেক যে আপনাদের পণ্য ব্যবহার করে স্কিনের ক্ষতি হয়েছে অনেকের। দেখি একটু এই প্রোডাক্টগুলো দেখি, কি প্রোডাক্ট এগুলো? আপনাদের কোনো প্রোডাক্টেই আমদানিকারকের নেই, কিছুই নেই দেয়া। ওকে, না মূল্য দেওয়া আছে, আমদানিকারকের স্টিকার আছে। এটা কোথা থেকে নিয়ে আসেন সেটারও কোনো ইয়ে নেই। এগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, এসকে স্টার থেকে। তাহলে এগুলো আমদানিকারক কে? এখানে ওই যে মেমো আছে প্রত্যেকটা প্রোডাক্টে। মেমো দিয়ে তো হবে না, এই প্রোডাক্টটায় লেখা বোঝা যাচ্ছে না। আপনি দেখেন ছাপানো যে হয়েছে, আর এই পাশে যে ব্যবহার বিধি যেটা ইংলিশে লেখা আছে আপনি দেখেন তো এখানে পড়তে পারেন কিনা। এটার দেখি তো বোঝা যাচ্ছে যে এই মোড়কটা আসল না। আপনার এখানকার দোকানের সবগুলো পণ্যই বিদেশি। আপনার এই যে এই মোড়কগুলো আপনি দেখেন অস্পষ্ট, পুরো অস্পষ্ট। যেখানে ব্যবহার বিধি বা কম্পোনেন্ট অস্পষ্ট, আপনি দেখান একটা লাইন পড়ে দেখান যে এটা পড়া যাচ্ছে কিনা। মেমো রাখলে হবে না, এটা মেমো রাখার সাথে স্বাদ নেই। যেটা একটু আগে উনি বললেন যে এই মেমো দিয়ে যে এই প্রোডাক্টটা কিভাবে বোঝা যাবে, কখনোই বোঝা যাবে না। এটার কোনো ইয়ে নেই। আপনারা যে এরকম করছেন, এত সুন্দর, এত মার্কেটে একটা দোকান দিয়েছেন, এত বড় দোকান দিয়েছেন, আর আপনারা যদি এখন সঠিক পণ্য না বিক্রি করেন তাহলে কিভাবে হবে? জিনিসটা কি? এটা ক্রিম, ব্রাইটেনিং ক্রিম। ব্রাইটেনিং ক্রিম মানেই হচ্ছে বিএসটি এর অনুমোদন লাগবে। ওনাদের কোনোটাতেই আমদানিকারকের স্টিকারও নেই, বিএসটি এরও নেই। যেগুলো ম্যান্ডেটরি পণ্য যে বিএসটি এর অনুমোদন থাকবে সেটাও নেই। এসকেএস টাওয়ারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরের সভা হয়েছে, সেখানে তারা বলেছে তারা তাদের স্টিকার ছাড়া কোনো পণ্য বিক্রি করে না। যিনি এটা আমদানি করে নিয়ে আসছেন ওনারই তো দায়িত্ব এটা স্টিকার দিয়ে দেওয়া। আমাদের কাছে মেমোটা দিচ্ছে। আপনি চেয়েছেন যে এখানে তো সরকারি নিয়ম আছে যে বিদেশি পণ্যের ক্ষেত্রে আমদানিকারকের পূর্ণ ঠিকানা সহ স্টিকার লাগবে, তো সেগুলি ছাড়া আমাদের পণ্য দিলে এটার জন্য তো আমরা লায়াবল হয়ে যাবো, এটা বলেছেন? কিন্তু আমাদেরকে শুধু মেমোগুলো দিচ্ছে, তারা মেমো করে দিচ্ছে। আপনার অনেক প্রোডাক্টই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক পণ্যের আওতায়, তো সেগুলি আপনাদের কোনো লায়াবিলিটি নাই। এটা কে আমদানি করে নিয়ে এসেছেন তিনি তার স্যাম্পল টেস্ট করাবেন, বিএসটিআই থেকে অনুমোদন নেবেন, তার ওই সিলের মধ্যে বিএসটি এর মানচিহ্ন সহ দিয়ে তারপর আপনার হাতে দিবে, আপনি বিক্রি করেন, কোনো প্রবলেম নাই। এবং বাংলাদেশি মূল্য মানে সেটা মূল্য লেখা থাকতে হবে। ওই যে আপনার কোডোমো যে পাউডার, সেই পাউডার কিন্তু পেন্টাগন আমদানি করে, আপনার এখানে পেন্টাগনের আমদানি করাও আছে, আবার আপনি লাগেজ পার্টিরও আছে। এখন মুশকিলটা কোথায় দেখেন, পেন্টাগন সরকারকে ট্যাক্স দিচ্ছে, আর ওই লাগেজটা হচ্ছে আমাদের সেটা অবৈধ পন্থায় যেটা ঢুকেছে সেটা গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না। একই সঙ্গে এটার অথেন্টিসিটি নিয়েও কথা আছে, আসল পণ্য কিনা। তো এখন যখন এই প্রশ্ন উঠবে, এটা আপনাকে কেন প্রশ্ন করব আমরা? যখনই আমদানিকারকের সিল থাকবে আমরা আপনাকে কোনো প্রশ্নই করব না। আর আমদানিকারক যদি স্টিকার না দিতে চায় আপনারা আমাদের এখানে তথ্য দিবেন। আমাদের হটলাইন নাম্বার আছে 16121, সেখানে ফোন দিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের ওখানে গিয়ে লিখিতভাবে অভিযোগ করতে পারেন।